নমস্কার দর্শক বন্ধু, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আশা করি মায়ের আশীর্বাদে আপনারা সব ভালো আছেন, বাবার কৃপায় আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকবেন। ভালো থাকা উচিত আপনাদের, কারণ আপনারা ভালো না থাকলে আমি তো ভালো থাকতে পারবো না বন্ধু, কারণ আপনাদের জন্যই আমার পরিচয়। যাই হোক, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে খুব সাংঘাতিক একটা ক্রিয়া নিয়ে। খুব সাংঘাতিক ক্রিয়াটি কি? শত্রু কি আপনাকে জিনা হারাম করে দিয়েছে? শত্রু আপনাকে বারংবার প্রত্যাঘাত করছে, শত্রু আপনাকে বারংবার আঘাত করছে। শত্রুর দ্বারা আপনার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কিছুতেই আপনি সেই শত্রুকে দমন করতে পারছেন না, কিছুতেই সেই শত্রু থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। খালি চিন্তা করছেন, হে ভগবান, কোথায় গেলে পাবো মুক্তি? কোথায় গেলে এই শত্রুদের মুখ আমি বন্ধ করতে পারবো? কিভাবে পারবো? তার জন্য আর চিন্তা নয় বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গোপন ঘরোয়া পদ্ধতিতে শত্রু দমনের একটা বিশেষ এবং সাংঘাতিক এফেক্টিভ একটা ক্রিয়া। যে ক্রিয়াটা ঘরোয়া পদ্ধতিতে আপনি করতে পারবেন এবং এই ঘরোয়া পদ্ধতিতে আপনি 100 না 1000% উপকৃত হবেন। শত্রুর মুখ হবে বন্ধ, শত্রু আপনার উপর টর্চার করতে পারবে না, শত্রু আপনাকে জিনা হারাম করতে পারবে না, শত্রু আপনাকে দেখলে মাথা হ্যাঁট করে চলবে। এটাই সেই গোপন ক্রিয়া, যে ক্রিয়া কামাখ্যা সিদ্ধ ক্রিয়া। আজকের আমি, যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, ভিডিওটা স্কিপ করবেন না। আমি যেমন যেমন বলবো ঠিক সেরকমভাবে যদি আপনারা এই ক্রিয়াটি করতে পারেন, যে শত্রু আপনার উপরে চোখে চোখ তুলে কথা বলতো, যে শত্রু আপনাকে আপনার জিনা হারাম করে দিয়েছে, সেই শত্রু আপনাকে দেখে মাথা হ্যাক করে চলবে। ইয়েস দর্শক বন্ধু, এই ক্রিয়াটি করতে গেলে লাগবে একটা লাল কালারের পেন, লাল কালারের পেন আর ভোজপত্র বা ভূর্জপত্র। যে কোনো দশকর্মা দোকানে আপনারা যাবেন, গিয়ে বলবেন আমাকে একটা ভোজপত্র দিন, 2 টাকা হয়তো দাম নেবে। তাহলে একটা ভোজপত্র, একটা লাল কালারের পেন, আর এর সাথে লাগবে খেজুর কাঁটা, খেজুর গাছের যে কাঁটা হয়, খেজুর গাছের কাঁটা। আর লাগবে কি বন্ধু? আর লাগবে বন্ধু কর্পূর। খেজুর কাঁটা, কর্পূর। কর্পূর পিস হিসাবে আপনি কিনতে পাবেন, পিস, ছোট ছোট পিস হিসাবে কিনতে পাওয়া যায়, দশকর্মার দোকানেই পাবেন। কর্পূর লাগবে। আর কি লাগবে? আর লাগবে গোরচনা। গোরচনাটাও আপনি দশকর্মা দোকানে কিনতে পাবেন। এবার ক্রিয়াটা কিভাবে করবেন বন্ধু একটু বলে দিই। মঙ্গলবার দিন, ভালো করে শুনে নিন বন্ধু, একটু এদিক ওদিক করবেন না, কারণ খুব পরীক্ষিত এটা। যে কোনো মঙ্গলবার দিন পূর্ব দিকে মুখ করে শুদ্ধ আসনে আপনি বসবেন। বসে সে যে শত্রু আপনার জিনা হারাম করেছে, সেই শত্রুর নামটা ওই ভোজপত্রে আপনি লিখবেন লাল কালির পেন দিয়ে। লেখার পরে ওর উপরে গোরচনা একটু ফেলে দেবেন, গোরচনা একটু মাখিয়ে দেবেন। দেবার পরে তার উপরে একটু কর্পূর গুঁড়ো করে ফেলে দিন। দিয়ে ওই ভোজপত্রটাকে ভাঁজ করে নিন, পাট পাট করে করে ছোট করে নিন। ঠিক আছে? ছোট করে নেওয়ার পরে ওই জিনিসটাকে ধরুন আপনি এক হাতে, আর এক হাতে ধরুন সেই খেজুরের কাঁটা। যে শত্রু আপনার জিনা হারাম করেছে তার কথা আপনি বারংবার স্মরণ করুন, বারংবার মনে রাখুন। আপনার যত রাগ, আপনার যত অভিমান, আপনার যত ক্ষোভ তার উপরে রয়েছে, সেগুলো ব্রেনের মধ্যে আনুন, সেগুলো হৃদয়ের মধ্যে আনুন। তার কথা ভাবুন যে ও অমুক ব্যক্তি আমার জিনা হারাম করে দিয়েছে, ওকে আমি ছাড়বো না। এ কথা স্মরণ করতে করতে খেজুর কাঁটাটা ওই ভোজপত্রের ভিতরে আস্তে আস্তে নিক্ষেপ করবেন। আস্তে আস্তে নিক্ষেপ করে কাঁটাটাকে এফোড় ওফোড় করে দেবেন, ভোজপত্রটাকে দিয়ে ওটাকে সাইডে রেখে দিন। যদি আপনার 2, 3, 4 যদি শত্রু হয়, সেম একই প্রসেস। এই প্রসেসে আপনারা এই জিনিসটাকে রেডি করে ফেললেন, ক্রিয়াটাকে করার পরে এইবারে লাগবে বন্ধু 3খানা পাতি লেবু।
এই লেবুটা সংগ্রহ করে নিয়ে অগ্রিম রেখে দেবেন, 3খানা পাতি লেবু নিয়ে যে রাতে আপনি এই ক্রিয়াটা করলেন সেই দিন ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ সেই দিনকেই ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ 4টের সময় উঠে আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়ার আশেপাশে যেখানে 3 মাথার মোড় রয়েছে, অর্থাৎ একটা রাস্তা 3 দিকে প্রবাহমান হয়েছে, এই 3 মাথার মোড়ের কোনো একটা জায়গাতে গিয়ে আপনারা একটু গর্ত খুলুন। গর্ত খোলার পরে প্রথমে লেবু 3টে দিয়ে দিন, তার উপরে ওই যে কাঁটাগুলো রেডি করে রাখলেন কাঁটাগুলো ওর উপরে ফেলে দিন, দিয়ে মাটি ঢাকা দিয়ে সোজা চলে আসবেন, পিছন ফিরে আর দেখবেন না, কেউ ডাকলেও সাড়া দেবেন না। আর যে জায়গাতে আপনি ক্রিয়াটা করলেন যে মোড়ে, সেই মোড়ে আপনি 24 ঘন্টা যাবেন না, 24 ঘন্টা সেই জায়গাতে যাবেন না। তাহলেই আপনি দেখুন এবার 24 ঘন্টা পর থেকে সেই শত্রুর খেল শুরু হয়ে গেছে। সেই শত্রু যার উপর ক্রিয়াটা করলেন সে আর ঘরে টিকতে পারছে না, নিজের মধ্যে প্রচণ্ড অস্বস্তি অনুভব করছে, নিজের মধ্যে প্রচণ্ড অস্বস্তি ফিল করছে, বারংবার সে আপনাকে দেখে মাথা হ্যাট করে চলার চেষ্টা করছে, আপনার দিকে চোখে চোখ তুলে আর কথা বলতে পারবে না বন্ধু। এইটা জাস্ট একটা সপ্তাহ, ওই ক্রিয়াটা একটা সপ্তাহ জাস্ট লেন্দি হবে। 1 সপ্তাহ পর থেকে আপনি এই কাজের 100% ফল আপনি বিদ্যুৎ তরঙ্গের ন্যায় দেখতে পাবেন যে হ্যাঁ তন্ত্র কথা বলে। যদি সেটাকে নিষ্ঠার সহিত, ভক্তির সহিত যদি সেটাকে অ্যাপ্লাই করা যায় তাহলেই তন্ত্র কথা বলবে। কিন্তু একটা করজোরে রিকোয়েস্ট বন্ধু, কেউ ভুল মনোভাব নিয়ে, ভুল মানসিকতা নিয়ে এই কাজটা অ্যাপ্লাই করবেন না। তাহলে বন্ধু নিউটনের 3rd লটা মনে রাখবেন, এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, অর্থাৎ প্রতিক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে বন্ধু। আমি আপনাদের সাবধান করে দিলাম, যারা ইচ্ছাকৃত এই ক্রিয়াটি অ্যাপ্লাই করবেন যদি বিপরীত কোনো রিয়াকশন হয় তার জন্য কিন্তু বন্ধু আমাকে ফোন করলে আমি আপনাদেরকে কিছু করতে পারবো না, কারণ আমি অগ্রিম আপনাদেরকে বলে দিচ্ছি এই ক্রিয়াটা যাদের প্রয়োজন, যাদের প্রকৃত প্রয়োজন, যাদের শত্রু জিনা হারাম করেছে একমাত্র তারাই অ্যাপ্লাই করবেন। আমি আপনাদের বলছি একমাত্র তারাই অ্যাপ্লাই করবেন, অবশ্যম্ভাবী আপনি কিন্তু ফল পেতে বাধ্য। এরকম ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কি করতে হবে? ছোট্ট একটা কাজ বন্ধু, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি হবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যখন আমি আনবো আপনাদের সামনে বিদ্যুৎ তরঙ্গের ন্যায় আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে, আপনারা 100% উপকৃত হবেন। তো আর বেশি লেন্দি করলাম না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই পর্যন্ত। আগামী এপিসোডে আবার দেখা হবে নিত্য নতুন আলোচনা, নিত্য নতুন বিজ্ঞান ভিত্তিক অ্যাস্ট্রো আলোচনা নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।